এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা WBCS মেন্স 2023-এর সম্পাদকীয় পত্রিকার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি সেই বছর পরীক্ষাতে এসেছিল। টপিকটি যদি দেখি, সমগ্র ভারতবর্ষে বেকারত্বের ভয়াবহতা শিক্ষিত যুব সমাজের মধ্যে নৈরাশ্য, হতাশা ও প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে। এটা হচ্ছে টপিক, এবং টপিকে এখানে লেখা ছিল যে 150 শব্দের মধ্যে লিখতে হবে। তো প্রথমেই মাথায় রাখবে, এই যে 150 শব্দ এখানে লিখতে বলা হয়েছে, সেটা কিন্তু ভীষণ রকম ভাইটাল একটা ব্যাপার। এই শব্দটা কোথাও যেন কোনোভাবেই 150 শব্দের অধিক না হয়ে যায়। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সেটা খুব বেশি হলে 150টা, হয়তো 155 কিংবা 160 হতে পারে, বাট তার বেশি হলে কিন্তু প্রথমেই নাম্বার কেটে নেওয়া হবে। তাই এইভাবে লেখাটা ভীষণ রকমভাবে প্র্যাকটিস করা দরকার। নিজের ভাবটাকে এত কম শব্দের মধ্যে রিপ্রেজেন্ট করাটা একটা আর্ট। প্রথমত আমাদেরকে এখানে মুখস্থ রাখতে হবে ফরম্যাট। সম্পাদক সমীপেশু, 6 নং প্রফুল্ল সরকার স্ট্রিট, ডালহাউসি, কলকাতা 7,01,000, পশ্চিমবঙ্গ। এই নিউজ পেপারের তোমাদের অ্যাড্রেসটা তোমরা এটাও দিতে পারো, নিজে থেকে যে কোনো নিউজ পেপারের অ্যাড্রেস তোমরা এখানে প্রোভাইড করতে পারো, বাট যেটাই দেবে না কেন সেটা প্রপার হতে হবে এবং সেটা মুখস্থ প্রপারভাবে রাখতে হবে। বিষয় এখানে যত ছোটোভাবে নিজের ভাষাকে ব্যক্ত করা যায় ততই ভালো। সমগ্র ভারতবর্ষে বেকারত্বের ভয়াবহতা, এটা দিচ্ছি আমি বিষয়, কারণ এখানে টপিকটা এটাই লেখা রয়েছে, সমগ্র ভারতবর্ষে বেকারত্বের ভয়াবহতা। বাট তবুও আমি বলবো যে এখানে পরবর্তী ভাগটা, মানে শিক্ষিত যুব সমাজের মধ্যে নৈরাশ্য, হতাশা এবং প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে, এই ভাগটা এখনো পর্যন্ত আমার বিষয় থেকে রিপ্রেজেন্টেড নয়। তাই তুমি যদি মনে করো যে এই যে প্যারাগ্রাফ এই যে পুরো টপিকটাকে একটা ছোট্ট লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবে, তুমি সেটাও করতে পারো। বাট এক চান্সে যদি ব্রেনে না আসে, তাহলে শুরুটা দিয়েই কাজ করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না। তোমরা যারা রাইটিং প্র্যাকটিস করতে চাইছো, রেগুলার বেসিসে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছো, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে রেগুলার বেসিসে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের রাইটিংয়ের স্কোর কিন্তু ইনক্রিজ তোমরা চাইলে করতে পারো। সো এখানে শুরুতে আমাদের লেখাটা শুরু হয় সবিনয় নিবেদন দিয়ে। সবিনয় নিবেদন এবং কমা, আপনার সম্মানিত সংবাদপত্রের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক সামাজিক সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সমগ্র ভারতবর্ষে ক্রমবর্ধমান বেকারত্ব আজ শিক্ষিত যুব সমাজের জীবনে গভীর হতাশা, অনিশ্চয়তা ও নৈরাজ্যের জন্ম দিচ্ছে। তাহলে আমি একদম স্টার্টিংয়েই আমার যে কনটেক্সট, সেই কনটেক্সটটিকে ক্লিয়ার করে দিলাম, এবং সেই কনটেক্সটের মাধ্যমে এখানে আমি পরিষ্কারভাবে বলে দিলাম যে আমি এই পত্রিকার তরফ থেকে কি চাইছি, মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এবং এই প্যারাগ্রাফটা অনেকভাবে লেখা যায়, যেমন তোমরা এখানে বলতে পারো যে আপনার বহুল প্রচলিত পত্রিকা, সংবাদপত্রে আমার এই লেখাটি প্রকাশিত হলে আমি বাধিত থাকবো, ওটাও লেখা যায়। এমন নয় কোনো একটা ফরম্যাট ভুল বা ঠিক, বাট যেহেতু 150 শব্দ বলা রয়েছে, যতটা ছোট করা যায় ততটা ছোট করার দিকে আমরা এখানে আমাদের যে ফোকাস, সেই ফোকাসটা রাখবো। এবার আমি মেন বডিতে চলে আসি। বর্তমানে উচ্চশিক্ষা লাভ করেও লক্ষ লক্ষ যুবক যুবতী উপযুক্ত কর্মসংস্থানের অভাবে দিশাহারা হয়ে পড়ছে। দীর্ঘদিন কাজের সুযোগ না পাওয়ার ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, মানসিক অবসাদ এবং সমাজের প্রতি অনাস্থার সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে এই হতাশা সামাজিক অস্থিরতা, অপরাধ প্রবণতা ও শিক্ষার প্রতি অনীহার রূপ নিচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শিল্পায়ন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে উৎসাহ প্রদান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে তোলা একান্ত জরুরি। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই কেবল এই সংকটের মোকাবিলা সম্ভব। তাহলে দেখো, একটা ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে খুব বেশি হলে এখানে 80 থেকে 90 শব্দ হবে। আমি গুনিনি যদিও, বাট আমি 80 থেকে 90 শব্দই হতে পারে, তোমরা গুনে নিতে পারো। তো তার মাধ্যমেই এখানে কিন্তু আমি সমস্যা, তার বর্তমান পরিস্থিতি, কি সমাধান হতে পারে, তার
পুরোটাই এখানে রিপ্রেজেন্ট করা রয়েছে। তো এইভাবেই একটু ছোট্টভাবে তোমাদের নিজেদের ভাবকে প্রকাশ করতে হবে। এবং শেষে বলা রয়েছে, আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে নাম, ঠিকানা, চ ছ জ, ঠিকানা ক খ গ এবং তারিখ এখানে লিখে দেবে। এইভাবেই কিন্তু তোমাদের পুরো লেখাটা কমপ্লিট হবে এবং খুব ভালোভাবে এখন নাম্বার পাওয়া যায়। তো চাইলে তোমরা এখানে 40 এই লেখাটিকে পরিষ্কারভাবে সুন্দরভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে অনায়াসেই কিন্তু আমরা আশা করতে পারি আমাদের নাম্বার 25-26 উপরেই আমরা পাবো। ঠিক আছে? সো এইভাবেই তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো। রেগুলার ডে টু ডে প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের গ্রোথ পসিবল। তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।